বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা পনিরের ভাপা দেখাচ্ছি। আমার কাছে এরকম পনির আছে, আমি কেটে কেটে রাখছি আর কি। আমি পনিরগুলোকে এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এরকম কাটছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন কাটবেন। এটা আমি নিরামিষভাবে করছি, নিরামিষের দিনে খুব ভালো হয়। মানে আজ আমি বাড়িতেও নিরামিষই বানাচ্ছি, জলদি হয়ে যাওয়া। বোঝাতে পারছি কাটাটা? চাইলে কিন্তু একটু ছোটো কাটা যায়, তবে খুব বড় করলে টিফিন কৌটোর মাপ বুঝে করতে হয়। এই কাটা হয়ে গেল, ঠিক আছে। এইবার আমি এইগুলোকে একটু মশলা মাখাবো। তার আগে আমি একটু ভালো পরিষ্কার জলে একটু ধুয়ে নেবো, কারণ দোকান থেকে কেনা তো। আমি ধুয়ে দেখাচ্ছি। শুধু এমনি সিম্পল যেরকম জলে আমরা ধুই সেই রকম ধুয়ে নিয়ে দেখাচ্ছি। এই উপরের একটু সাদা ভাবটাকে বের করে দেওয়া। এইবার এই পনিরটার মধ্যে আমি একে একে একটু মশলা দেব। প্রথমে দেব একটু হলুদ, যত সামান্য। আর দেব একটু এই যে কাশ্মীরি লঙ্কা হয়, একটু কালার ভাবের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দেব। আর দেব যেটা যে কোনো জিনিসে লাগেই মাখাতে, একটু নুন। খুব দিলাম না, কি অল্প একটু নুন দিয়ে এটাকে একটু হালকা হাতে মাখাবো। আচ্ছা, যাতে করে এই মশলাগুলো এর সাথে একটু ভালো মতন বন্ধুত্ব হয়, তাই জন্য আমি একটু সামান্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিচ্ছি, যে যেটাতে দেবে। তবে ভাপা টাপা একটু সর্ষের তেল ছাড়া হয় না, যত সামান্য একটু দিলাম। এই ভালো করে মাখিয়ে রাখলাম, বোঝানো গেল। এটা একটু থাকলো। আচ্ছা, এইবার আমি এটার ভেতরে মিক্সিটাতে, এখানে ঢাকুয়াটা ম্যারিনেট করতে রেখে দিলাম। ওর ভেতরে আমি এবার একে একে দেবো হচ্ছে এই 2 চামচ সর্ষে বাটা, 4 চামচের। 2 চামচ কালো সর্ষে বাটা। এটা দরকার, মানে পেস্টটা করার পর দরকার মতন দেব। আচ্ছা, এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে খানিকটা নুন। নুন দিয়ে দুবার আমি এটাকে আগে পাউডারভাবে ঘুরিয়ে আনবো। ঘুরিয়ে নিয়ে তারপরে আমি এর ভেতরে নারকোল, দই দিয়ে, লঙ্কা দিয়ে আবার পেস্ট করব। আমি এটাকে আগে একটু ঘুরিয়ে নিই। আচ্ছা, আমি এরকম পাউডার করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দেব নারকোল। নারকোলটা যার যেরকম ভালো লাগা দিলে ভালো হয়। 2 কাঁচা লঙ্কা, আর দেব টক দই। নুন দিয়ে দিয়েছি।
এটাকেও আবার আমি পেস্ট করব। আচ্ছা, একটা কথা, আমি এর ভিতরে পোস্ত দিলাম না, আমি সেপারেটলি পোস্তটাকে পেস্ট করছি। আমি পেস্ট একদম সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। পোস্ত আলাদা বেটে নিয়েছি, সর্ষের সাথে বাটে নিয়ে একসাথে। এটা রাখি, এবার নেক্সট স্টেপটা শুরু করব। আচ্ছা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি এই সর্ষের তেল দিচ্ছি, বেশি দেবো না, অল্প, এই পনির কটা একটু সাঁতলে তুলে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে একটু সাঁতলে নেব। সাঁতলে এই যে তেলটা দিয়েছি, এই তেলটা শুদ্ধ এই পনিরটা একটু সরিয়ে রাখবো। তো পনিরের একটা কাঁচা পনির গন্ধটা আর কি সরিয়ে দেবো আর কি। আর যারা মনে করে না পনিরটা আমি কাঁচা দিয়ে বেশি ভালো খাবো, তারা সেটা খেতে পারে, অনেক রকমভাবেই হয়। একটু রং ধরা মতন হবে হালকা। মিনিট দুটো নাড়াচাড়া করা আর কি, হয়ে গেছে। এই যে রং ধরা হচ্ছে, আমি বন্ধ করে দিলাম গ্যাসটা, ঠিক আছে। গ্যাসটা বন্ধ করে আমি এটাকে সাইডে রেখে দেবো। এটা নেবো আবার। এবার একটা, ওটার দিকে ঠান্ডা হচ্ছে, আমি এদিকে একটা, মানে তেলটার ভিতরে আছে, আমি এবারে এদিকে একটা মশলার পেস্ট বানাবো। আমি ওই পেস্টটার থেকে এই 5 চামচ পেস্ট নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এর মধ্যে একে একে মেশাবো। এক চামচ, 1.5 চামচ পোস্ত বাটা। বললাম না পোস্তটা আমি সর্ষের সাথে বাটলাম না, আলাদা বাটলাম। হলো, এইবার এতে দেবো নুন। নুন কিন্তু মাথায় রাখতে হবে, আমি ওই মশলা বাটার সময়ও দিয়েছি, আবার একটুখানি ম্যারিনেটেও দিয়েছিলাম। এবার দেবো নুন। এইবার দেবো একটা শুকনো মশলা। এই শুকনো মশলার মধ্যে আছে হলুদ 1/2 চা চামচ, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের উপরে, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি 2টো লঙ্কা দিয়েছি। আর যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, একটু যত সামান্য একটুখানি চিনি দিয়ে ভেতরে দেবো। প্রথমে একটু দেবো তেল, প্রথমে আবার দেবো, প্রথমে একটু তেল দিলাম। এটাকে ভালো করে একটু ফ্রেন্ডশিপ করাবো। ভালো করে মিশিয়ে নেবো মশলাটা। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে অলরেডি।
কাঁচা তেলে পড়েছে সর্ষে বাটা, এটা চেঁচে টেছেও দিয়ে দিচ্ছি সব, রেখে কি হবে। হয়ে গেল। আর একটু তেল, যত গুড় তত মিষ্টি, তাই না? এবার এতে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি তুলে। তেল শুদ্ধ পনিরটাই তুলছি, যে তেলটা ছিল পনিরের ওই তেলটা শুদ্ধই তুলছি, ওই তেলটাকে আর নষ্ট করছি না। এবার একটু ভালো করে মাখাবো। খুব ভালো করে মশলার সাথে মাখাবো, একটু ধৈর্য ধরে। একটা স্টিলের বাটি নিলাম, হ্যাঁ, টিফিন কৌটো। নিয়ে আস্তে আস্তে পনিরগুলোকে দিয়ে দেবো। ভালো করে বাটির চারদিকে যাতে ছড়িয়ে থাকে, প্রত্যেকটা জিনিস যেন মানে বাটির তলার সাথে যাতে টাচ হতে পারে সেরমভাবে দেব। আচ্ছা, বাটিটাকে সামান্য একটু হাত ধোয়া জল করে মশলাটা যেটা ছিল সেটা দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে এই ওপর থেকে মশলাটাকে ছড়িয়ে দিলাম। এইবারে দেব তেল আবার। এবার এর ওপরে দেব দুটো চারটে যার যা খুশি কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল একটু বেশি দিয়েছি, আমি এতে শুধু কাঁচা লঙ্কাটাই দিলাম। আচ্ছা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, ঠিক আছে, জল এরকম ফুটতে দিয়েছি। আচ্ছা, কড়াইয়ের যে ওই যে ফুটোটা যেটা থাকে ভেপার বেরোনোর, ওখানে একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি, আপনারা কাগজ দিয়েও আটকে দিতে পারেন। আমি এবারে এর ভেতরে বাটিটা বসাবো, টিফিন কৌটোটা বসিয়ে দিলাম, দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা ফুল আঁচে বসিয়ে দিলাম। জলটা তারপরে আমি একটু কমিয়ে দেবো। এখন একটু ফুল আঁচে হোক, দেখা যাচ্ছে ফুল আঁচে হতে হতে তারপরে আমি একটু কমিয়ে দেবো। তখন যে মানে একটুখানি হবে, মিনিট 5 মতন হওয়ার পর, একটু কম, মিনিট 5 কি মিনিট 3 হবার পর আমি বুঝে নেবো আর কি কীরকম ফুটটা খাচ্ছে, সেই বুঝে আমি করে তারপরে এটাকে কমিয়ে দেবো, কম আঁচেতে হতে দেবো। তাহলে এটা হতে থাক। আচ্ছা, জল শুকিয়ে গেছে, এইবার আমি খুলছি। সাবধানে খুলতে হবে। হ্যাঁ, একদম জল শুকিয়ে গেছে, এই যে চড়বার করছে, দেখছেন ভেতরে আর জল নেই। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা হতে দিয়ে এটাকে আমি বাইরে বার করব। এবার আস্তে করে খুলছি, একটু গরম এখনো আছে। বাহ, দেখুন কি সুন্দর হয়েছে, হ্যাঁ, দেখছেন, দেখুন কিরকম তেল ভেসে
হ্যাঁ, সমস্ত মশলার সাথে বোঝা যাচ্ছে কি সুন্দর, কি গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে একদম। এই দেখুন, এখনও বেশ গরম আছে, আমি খুলেছি ঠিকই। এই দেখুন চারপাশে কীরকম তেল একদম ভেসে একদম কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমার মতন করে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে এই নিরামিষ ভাপে পনির কেমন হলো। প্লিজ আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শুধু মুখে অবধি খাওয়া যাবে, গরম ভাত তো বটেই, গরম ভাতের দোসর সঙ্গী একেবারে। এবার দেখুন তো, ধরতে পারছি না, এত গরম আছে না এখনো। পনিরটা কীরকম লাগছে, এরকমভাবে একটা প্লেটে এর সাথে গরম গরম ভাত অবশ্যই করে আমাকে জানাবেন প্লিজ, যে এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ভাপে পনিরের। আজ আসি, খুব ভালো থাকবেন সবাই। হ্যাঁ।